গেল, চলে যাচ্ছে। নেবে নেবে, দাঁড়া, নেবে 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 নেবে, তোকে নেবে। আরে চল, নেমে যাচ্ছে দেখো। ওরে বাবারে, ওরে বাবারে, যায় না যায় না। আসছে আসছে সোনা, এক্ষুনি আসবো। আচ্ছা সাইকেলে রেখে দাঁড়া দাঁড়া সোনা, আমার যাস না। আছি বললাম তো তোকে। খুব খুশি। ধরো আজ নামি দাও। আর নামবে? নামবে না না। আয় চলে আসো না, যা চলে আয়, মাঠে যাবে, খেলতে যাবে, খেলতে, তুই চলে আয়। যা আছি, যা 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 আছি। চলে গেল, যা, এ কাঁদছে গো, আছি খুব কাঁদছে, খুব কান্না করছে, আছি আমি। খুব কান্না করছে সোনামণি। যা, মামামকে লেগে চলে গেল। মাম্মা কান্না করিস না, আসবে। হ্যাঁ চলে গেছে, চলে গেছে। না আসবে, আসবে সোনা, চলে আসবে, আসবে মাম্মা, দাঁড়া, দুটু করিস না, এক্ষুনি চলে আসবে। পড়ে যাবি মা, চলে আয়। দেখছে রাস্তার দিকে, দেখছে যে বাবাটা কোথায় চলে গেল সাইকেল নিয়ে। আসো, চলে আসো। মাম্মা দরজাটা বন্ধ করে দাও তো, মাম্মা দরজাটা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও মাম্মা। কি কি, এই না তো ধরে না, ইস, না তো রাখো, না তো ধরে না, চলে আসো, এখানে চলে আসো। সোনামণি আমার একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। তো চলো ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর গাইজ এখন হচ্ছে 10:45 কাছাকাছি বাজে। যাই হোক, ক্যামেরাটা ফ্রন্ট আছে বলে তোমরা বুঝতে পারবে না। আর আমার কিন্তু আজকে বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে। আর এমনি সময় আমাদের 11টা বাজতে বাজতে, মানে 11টা বেজে যায় তো বিছানা ওঠে না। বাট আজকে একটু তাড়াতাড়ি আমি বিছানাটা তুলে নিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। আমি আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়, আর এমনি সময় আমি কিন্তু ঘুম থেকে উঠি 7:30, 7:45 আমার বেজে যায়। তো যাই হোক, আমি সব কাজ করে নিয়েছি, রান্না হয়ে গেছে, বড় কাজে চলে গেছে। আর এখন মেয়ের জন্য সুজিটা কিন্তু একদম পাতলা আছে আর লালচে কালার লাগছে, কারণ আমি গুড় দিয়েছি। আর আমি এর মধ্যে এখন 2 চামচ দুধও দিয়ে দেবো। দেখো দুধটা না প্লাস্টিকের মধ্যে রেখেছি, নয়তো একদম হাওয়া লেগে একদম মানে নেতিয়ে যায় আর কি। দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ফর্মুলা মিল্ক আমি দিয়ে দিচ্ছি মামামের দুধের মধ্যে। আর সুজিটা পাতলা করেছি, ওটা কিন্তু দেখো বন্ধুরা, মাম্মাম কিন্তু এখানে খেলা করছে ওর ঠাম্মির ঘরে, ও বল নিয়ে খেলা করছে। আর আমি কিন্তু ওর অ্যাপ্রনটা এই ঘরেই ছিল, ওর ঠাম্মির ঘরে। তো ওকে ধরালাম, আমি বললাম চল এবার খাওয়ার টাইম হয়ে গেছে। আরও 10টা মোটামুটি বাজতে যায়, 10:45। তো ওকে আমি এখন নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য, মানে ওকে খাওয়ানোর জন্য। দাদা আমি আসছি, খেয়েই আসছি এখন। চুমু খাচ্ছে, খেলে হবে না। খাচ্ছে তোকে দেখছিস বাবা? তো বাবা কাজে গেছে, বাবা কাজে গেছে। বাবা 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 দরজা খোলো, বালিশটা রেখে দাও। তো বন্ধুরা, ওর কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো এখন খাওয়ার পরেও খেলা করছে। আর এখন প্রায় মোটামুটি 11টা না, ওর খেতে খেতে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি। আমি ফোন দেখেই খাইয়ে দিই ওকে, ও নয়তো খেতে চায় না ফোন না হলে। তোকে আমি খাইয়ে দিয়েছি, আর এখন ও দেখো খেলা করছে এখানে। আর এটা কিন্তু ওর সর্ষে বালিশ, মাম্মা নিচে রাখে না, যাও, এটাকে নিয়ে ও খেলা করছে। রেখে দাও সোফার মধ্যে রেখে দাও মাম্মা। রাখবে না তো? আচ্ছা দাঁড়া দাঁড়া, ধর দে না মাম্মা, রেখে দি, ঠান্ডা হয়ে যাবে তো। চ। আর দেখো ও কিন্তু এখানে পুরোটা খায়নি, রেখে দিয়েছে, দেখো মানে অল্প খেয়েছে আর অল্প দেখো রেখেছে, হাফ খেয়েছে হাফ রেখেছে। আর ওকে আমি জল খাইয়ে দিয়েছি। আরও জল কিন্তু একা একাই খায়, জল বলো দুধ বলো। ওকে খালি ওর হাতে ধরিয়ে দেবো আর ও নিজেই একা একা খেয়ে নেয়। দে না, আমি খাই। দেখো জল খাবে না বলছে। জল খাও একটু। কি দরজাটা বন্ধ করে দাও। আর ও নিচে খেলছে, নিচে খেলতে খেলতে বলছে টেবিলে উঠবে, কি বায়না করছে, কান্নাকাটি করছে টেবিলে উঠবে বলে। তোকে আমি দেখো টেবিলে এখন উঠিয়ে দিয়েছি। আর এগুলো সব এখন ঘাটাঘাটি করবে, ক্লিপ, ওর শ্যাম্পু, সব কিছু।
কিন্তু এত দুরন্ত যে কি বলবো, ওকে একটা মিনিট যদি আমি চোখের আড়াল করে যাই কোথাও, ও মানে বিপদ তো আর বলে আসে না, কখন কোথায় কি লেগে ঠেকে যাবে। ওই জন্য আমি কিন্তু ওকে একদম একা তো রাখি না, যতই হাঁটতে পারুক ওকে আমি একদম একা রাখি না বন্ধুরা, কারণ ও প্রচণ্ড ছটপটে, প্রচণ্ড। আর ওর দুষ্টুমিগুলো এত, আমার তো দেখতে এখন খুবই ভালো লাগে, মানে ওকে ছেড়ে দিলে যা দুষ্টুমি করে, খুব দুষ্টু হয়েছে আমার সোনামা কিন্তু। দেখো কিন্তু ক্যামেরাটা দেখছে, আর ওয়াইপসটা যদি ওর সামনে থাকে, আর ওয়াইপস নিয়ে ওর সব কটা ওয়াইপসগুলো বার করে নেবে। তো যাই হোক, ও যতক্ষণ খেলছিল ওকে কিন্তু ওর ঠাম্মি দেখছিল, সেই সুযোগে আমি খেয়ে নিয়েছি খাবারটা। আর এখানে দেখো আজকে না ওয়েদারটা ভালো নেই, রোদ ওঠেনি, তো ওই জন্য ওকে আমি স্নান করাইনি, ওর গাটা পুছে দিয়েছি। আর গাটা পুছিয়ে কি মা, হ্যাঁ হ্যাঁ বই, তো গাটা পুছিয়ে দিয়েছি। গা পোছানোর পর ওকে আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখন সোয়েটার পরাইনি, ওকে জাস্ট একটা টপ পরিয়ে আর এখানে ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিচ্ছি। আর পায়ে কিন্তু মোজা দিয়েছে, কারণ ও নিচে যেহেতু খেলে, আর নিচে তো ঠান্ডা, ওকে ঘরে সবসময় জুতো পরিয়ে রাখি না, আমি মোজাটা পরিয়ে দিই। তো মোজাটা পরিয়ে দিই, নয়তো মাটির ঠান্ডাটা লেগে যেতে পারে ওর। তো ওকে কিন্তু আমি প্রচণ্ড খেয়াল করে রাখি যাতে ওর ঠান্ডা না লাগে। তো ভগবানের আশীর্বাদে এখনও ঠান্ডা আমার মেয়ের লাগেনি। আমি প্রচণ্ড ওর কেয়ার করি বন্ধুরা, এতটা কেয়ার করি যাতে ওর ঠান্ডা যদি লেগে যায়। আর আমার মেয়ে কিন্তু, ও ঠান্ডা লাগলেও দেখো শীতকালে কিন্তু ঠান্ডা লাগবেই, আর কিন্তু ওষুধ খেলে ঠিক আছে। মাম্মাম তো ওষুধ খাবেই না, কোনো মতে খাবে না। ওষুধ যদি জোর করে খাওয়াই বমি করে উল্টে দেবে, তো আরও ওর শরীর খারাপ হয়ে যায় বমি টমি করার পরে। ওই জন্য ওকে আমি প্রচণ্ড সাবধানে রাখি। আর দেখো এখানে কিন্তু ওয়াইপস দিয়ে আমি ওর মুখটা পুছে দিচ্ছি, আর ও কিন্তু রীতিমতো দেখো ওয়াইপসগুলো বার করে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার মামামের কাণ্ড কারখানাগুলো দেখো, দেখলে তোমরা কিন্তু হাসতে হাসতে তোমাদের পেটে ব্যথা হয়ে যাবে। প্রচণ্ড দুষ্টু আমার সোনামা। তো যাই হোক, বাচ্চাদের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আমার তো খুবই দেখতে ভালো লাগে। আর এখন আমার মেয়ে ছোটো আছে, বড় হলে কিন্তু ও দেখবে নিজেও কী করতো, সবই একটা সময় স্মৃতি হয়ে যাবে বন্ধুরা। আমার মেয়েও বড় হয়ে যাবে, আমারও বয়স হয়ে যাবে, কিন্তু এইগুলো রয়ে যাবে, এইগুলো দেখবো, স্মৃতি হয়ে থাকবে বন্ধুরা। তো ছোটোবেলায় একবার চলে গেলে আর কিন্তু পাওয়া যায় না। তো আমার মাম্মাম দেখলে ও ভাববে যে আমি কতটা দুরন্ত ছিলাম। তো যাই হোক, বাচ্চারা কিন্তু অনেক, কেউ খুব শান্ত হয়, কেউ দুরন্ত হয়। তো চলো মাম্মামের আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর ওকে দেখছো রীতিমতো কিন্তু ওর কাজ করেই যাচ্ছে। তো ওকে আমি ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে পুছিয়ে নিয়েছি, তারপর ওকে আমি জনসেন্সের ক্রিমটা মুখে মাখিয়ে দিচ্ছি। যে কিভাবে যে আমি ওকে রাখছি দেখো বন্ধুরা, ওর তুত্তুর করে কোল থেকে নেমে যাচ্ছে। মুখটা দে সোনা সোনা। যাই হোক, কোনো রকমে ওকে আমি ক্রিমটা মাখিয়ে দিয়েছি বন্ধুরা। মাম্মা আমার সোনা রে, দেখি এই তো হয়ে গেছে, চলো। আর ও তো ওর বাবাকে সারাদিন দেখে না তো, আর ওর বাবা কাছ থেকে যখনই আসবে ও মানে ওর বাবার কাছে থাকার জন্য খুব বায়না করে। ওর বাবা যদি কোথাও যায় সাইকেল নিয়ে, তো ও সাইকেলে চলবে। আসো দুধু খাবে, আসো চলো আসো। মানে কি বলবো, খুব দুরন্ত খুব। তো যাই হোক দেখো, এখন কিন্তু মাম্মাম দেখো কি করছে, এখানে খেলা করছে। তো ওর বাবা একটু পরেই আসবে, ঠিক আছে, এতে সাইকেল নিয়ে না মাঠে যাবে খেলার জন্য। দেখো আসো না, দেখো ও কিন্তু খাট থেকে রীতিমতো নেমে যাচ্ছে। তো দেখো এখন কোলে গিয়ে কিন্তু প্রচণ্ড খুশি হয়ে গেছে, খুব হাসছে কোলে গিয়ে। আর ও কিন্তু ওকে ডাকছে, আমি বলছি আয় মাম্মাম, তোর বাবা কিন্তু খেলতে যাবে, এখন যাস না, পরে যাবি। ওর বাবার কোলে চলে গিয়ে আর আসবে না। ওর বাবা দেখো কোনো রকমে ওকে রেখে দরজাটা বন্ধ করে পালাবে নয়তো। তো দেখো কান্নাকাটি করছে, দেখছো কি কাঁদছে দেখো ওর বাবা। এত আমার ওর মুখটা দেখে হাসি লাগছিল বন্ধুরা। তো যাই হোক দেখো, ওর বাবা কিন্তু চলে গেছে। আর ওকে আমি কি করবো, ও তো কান্নাকাটি করছে। ওই জন্য ওরা যে বাস্কেট আছে আর কি, ওখানে ওর জামা কাপড় থাকে, দেখো ওই জামা কাপড়ের বাক্সটা, হ্যাঁ বাক্সটা আমি দেবো, তারপর ওর কান্নাটা আমি থামাবো। তোমরা শুধু ভিডিওটা দেখো। দেখো ও কিন্তু দেখছে, ওর বাবা নেই, ও দেখছে যে কোথায় চলে গেল আমাকে রেখে। দেখেছো ওর বাবাকে মানে একটা মিনিটও ছাড়তে চায় না। এবার দেখো বাক্সটাও বার করতে বলো, আর আমি কিন্তু বাক্সটা বার করে দিয়েছি। এবার ও বাক্সটা নিয়ে খুলবে, খুলে যা যা জামা কাপড় আছে সব ও ফেলবে, দেখো পুরো ঘরে ছড়াবে।
নেচা কই যায় মামামটা, কই যায় মামামটা, কই যায় আমার দুটো পরিটা, কই যায়? সব মিলে জামা কাপড় ফেলছে তুমি মাম্মা? হ্যাঁ হ্যাঁ তোমার জামা ওটা, হ্যাঁ ওটা তোমার, আমি ধরবো? হয়ে দেখো আমার হাতে মাম্মা ধরিয়ে দিয়েছে। মাম্মা দুটু করছিস, খাবি না সোনা মা রে? ও সোনা মা, সোনা টুকটুক ঘুরে বাবা যা যা আমার হাতে ধরাচ্ছে, দাও দাও, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সব খাটে রাখছি আমি। ওরে বাবারে দাও। তো বন্ধুরা দেখছো কতটা দুষ্টুমি করছে, আর প্যান্টগুলো নিয়ে নিয়ে পুরো কিন্তু আমার হাতে ধরাচ্ছে। নিচে ফেলে না মাম্মা। তো দেখো মামামের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা। বাক্স থেকে জামা কাপড়গুলো বের করে ফেলছে। ওর বাবা চলে গেছে, ও জানি খুব কান্না করবে, ওই জন্য বাক্সটা বের করে দিয়েছি। এই জামা কাপড়গুলো আছে, এগুলো নিয়ে ও এখন খেলা করলে একটু মুডটাও ঠিক হবে। নয়তো ওর বাবা চলে গেলে যা কান্নাকাটি করে যে কি বলবো, ওকে সামলানো মানে খুবই মুশকিল। বাবা যাবে, ও বাবার সাথে যাবে সাইকেলে করে। তো গাইস ভিডিও আর বেশি বড় নেই, মামামের দুষ্টুমিগুলো আমি তুলে ধরলাম আপনাদের সাথে। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।